চলুন আজ আপনাদিকে সূর্যদেবকে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া সঠিক নিয়ম আমি দেখাচ্ছি এই ভিডিওতে। আর তার সাথেও কি কি আপনি উপকার পাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিলে আপনি কি কি উপকার পাবেন সেই উপকারটাও আপনি জেনে নেন। জানার আগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো আগে উপকারের কথাগুলাই জেনে নেন যে কি কি লাভ আপনার সূর্যদেবকে অর্ঘ্য দিলে হবে। লাভটাই আগে জেনে নেন। না, প্রথম নম্বর হচ্ছে যদি আপনি কোনো রোগগ্রস্ত, মানে আপনার শরীরে রোগ যেছেই না, মানে রোগগ্রস্ত আপনি, তা আপনার 1 মাস দিন কন্টিনিউ সকালবেলাতে আপনার রোগ অবশ্যই ঠিক হয়ে যাবে। আর 2 নম্বর হলো আপনার যদি চোখের জ্যোতি কম আছে, চোখের জ্যোতি যদি আপনি চোখে কম দেখতে পাচ্ছেন, তো চোখের জ্যোতিও আপনি ফিরে পাবেন। 3 নম্বর হলো বুদ্ধি, বুদ্ধি যদি আপনার কম আছে, তা আপনার বুদ্ধি, মানে সূর্য যেমন তেজ হয় না, শক্তি দেখেছেন তো সূর্যর, ঠিক অমনি প্রখর আপনার বুদ্ধি হবে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারলে। আর 4র্থ নম্বর, আপনার তো মঙ্গল হবে, কি আপনার পরিবারেরও মঙ্গল হবে। তাই অবশ্যই সূর্যকে সকালবেলাতে প্রতিদিন চান করে অবশ্যই সূর্যদেবকে কমসে কম একবার হলেও অর্ঘ্য দেওয়া উচিত। যে কোনো সময় সকাল থেকে 11টা পর্যন্ত আপনি যে কোনো সময় একবার দেন। উপকার কালা আপনি জেনে নিলেন। এবার সূর্যদেবকে সঠিক নিয়মে কিভাবে সূর্যকে অর্ঘ্য দিবেন সেটাও আপনি এই ভিডিওতে দেখুন আর জেনে নেন। না, প্রথমত আপনি সূর্যদেব প্রথম আপনি পূব দিকে মুখ করে সোজা হয়ে দাঁড়াবেন। পাগুলা আপনার স্ট্রেট থাকবে, মানে সোজা হয়ে দাঁড়াবেন, একদম সোজা, পাগুলাকে একদম স্ট্রেট করে সোজা হয়ে আপনি পূব দিকে মুখ করে, সূর্য তো পূব দিকে ওঠে, আপনি তো জানা আছে আপনাদের, তো পূব দিকে মুখ করে আপনি দাঁড়াবেন। 1 ঘটি তামার পাত্রে, এই দেখুন তামার পাত্র, এরকম তামার পাত্রে 1 ঘটি জল নেবেন। এর সাথে একটা জবা ফুল আছে আমার কাছে, তাই আমি জবা ফুলই দিছি। এই হলো, এরকম পাত্রে একটা জল নেবেন, 1 ঘটি জল, আর এই একটা লাল ফুল এর মধ্যে দিয়ে দেবেন। তারপরে একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটা জল শুদ্ধি করতে হয়, জল শুদ্ধিটা আপনি করে নেবেন। কি বলবেন, এই আঙুলটা দেখাবেন, এই গঙ্গে চ মন্ত্রটা বলছি, আপনি একটু দেখুন মন দিয়ে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সান্নিধিং কুরু ওং জং জলাই নম। জলকে শুদ্ধ করা হলো, জলকে শুদ্ধ করা মৎস্য মুদ্রা জনি মুদ্রা দেখাইতে পারলে তো খুবই ভালো। দেখাইলেন, দিয়ে আপনি সোজা স্ট্রেট হয়ে দাঁড়াইলেন, মানে সম্মুখে একদম সোজা স্ট্রেটে দাঁড়াইলেন, ঠিক আছে। দিয়ে আপনার এই ঘটিটা আপনি 8 ইঞ্চি, আপনার এর থেকে শরীর থেকে 8 ইঞ্চি উপরে করবেন। 8 ইঞ্চি, যেমন এরকম 8 ইঞ্চি উপরে করে দিলেন, ঠিক আছে। এই 8 ইঞ্চি উপর থেকে আপনি সূর্যদেবকে এই দেখতে পেয়েছেন, 8 ইঞ্চি আপনার উপরে শরীর থেকে চলে গেল। এবারে আস্তে আস্তে আপনি কি করবেন না, আস্তে আস্তে আপনি জলের ধারাটা আস্তে আস্তে দিবেন, এই যেমন দেশে এই আস্তে আস্তে ঠিক এমনি জলটা পড়বে, ঠিক আছে। এটাতে একটা মন্ত্র আছে, মন্ত্রটা জেনে নিলেন। মন্ত্রটা যদি নাও বলতে পারেন, তো আমি আরো একটা উপায় বলবো, তার আগে মন্ত্রটাও আপনি জেনে নিন। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার মন্ত্রটাও বলছি, একটু মন দিয়ে শুনুন, জানতে পারবেন। কি বলবেন না, নম বিবর্ষতে ব্রহ্মণ ভাসতে বিষ্ণু তেজসে জগৎ সেবিতে সুচয়ে কর্মদায়িনী ইদং অর্ঘ্যং নম ভগবতে শ্রীং সূর্য ভট্টকায় নম। দিয়ে আস্তে আস্তে এবারে সূর্য ভট্টকায় মন্ত্রটা বললেন, দিয়ে আস্তে আস্তে 8 ইঞ্চি উপরে করলেন ঘটিটা। 8 ইঞ্চি উপরে করার পর আস্তে আস্তে জলটা ঢালতে শুরু করলেন। এই ঠিক জল পড়েছে, এই জলটা এরকম ভাবে পড়বে, এই জলের ধারিটাতে যেতে আসছে না, এটাতে আপনার সূর্যদেবকে দর্শন করা হবে। এই যে দেখুন আস্তে আস্তে পড়ছে, এটা পড়ার সঙ্গে সঙ্গে যে এই লালিটা, এই জলটার মধ্যে আপনি সূর্যদেবকে দেখতে পাবেন। এই সূর্যদেবকে দর্শন করার মতনও আপনার এই জলটার মধ্যে। আর এই সূর্যদেব এই পথে দেখলে, সূর্যদেবকে দেখলে শরীরের মধ্যে যে সূর্যের ইটু পড়বে, তাতে আপনার রোগ শোক যা আছে আপনার সব দূরীভূত হবে। তাই আস্তে 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 জলটা দিলেন। আর যদি মন্ত্রটা না বলতে পারেন, তার একটা উপায় কি না, আপনি বারবার হিরিং সূর্য ভট্টকায় নম, হিরিং সূর্য ভট্টকায় নম, হিরিং সূর্য ভট্টকায় নম, বারবার এটাও বলতে পারেন, এটা তো আপনার কাজ হবে। দিয়ে আপনার সব সম্পূর্ণ যখন জলটা দেওয়া হয়ে গেল, সম্পূর্ণ জলটা ঢালার পর আপনি কি করবেন না, সম্পূর্ণ জলটা দিন দিলেন। দিন দেওয়ার পর আপনি এবার ঘটিটা নামাই দিলেন। ঘটিটা নামায় জোড় হাত করে সূর্যদেবকে প্রণাম করতে হয়। সূর্যদেবকে তো প্রণাম করতে হয়, তা সূর্যদেবের প্রণাম মন্ত্রও আছে। যদি প্রণাম মন্ত্র না বলতে পারেন, আপনি অবশ্যই বলতে পারবেন, একবার শুনিলেন কি মন্ত্র বলে প্রণাম করতে হয় না, নম জবা কুসুম সংকাশ্যম কাশ্যপিয়াম মহাধুতিম ধন্তারিং সর্বপাপগ্ন পূর্ণতস্মি দিবাকরম ওং হ্রিং সূর্য ভট্টকায় নম। সূর্যদেবকে প্রণাম করলেন, প্রণাম করার পর আপনি আপনার যে কিছু আছে হয়তো সূর্যদেবকে বলার মতন বললেন, বা সূর্যদেবকে এটাই হচ্ছে অর্ঘ্য দেওয়ার প্রসেস, বা এটাই হচ্ছে সঠিক নিয়ম। এইভাবে আপনি দিতে থাকুন, 3 মাস দিতে থাকুন, আপনি নিজের উপকার নিজেই বুঝতে পারবেন। আপনার তো মঙ্গল হবে, কি পরিবারেরও মঙ্গল হবে। তাই অবশ্যই একবার হলেও সকালবেলাতে চান টান করে একবার আপনি সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। দিলে আপনারই মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল, আপনার শরীরে কোনো রোগ হবে না, গ্যারেন্টি। সাদা কাগজ যদি আছে তো লিখলেন, আপনার শরীরে চট করে রোগগ্রস্ত হবে না। আপনি যদি রোগগ্রস্ত আছেন, তো আপনার রোগ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি চোখেও না দেখতে পেয়েছেন, চশমা লাগছে, তো চোখেরও জ্যোতি আপনি ফিরে পাবেন, বুদ্ধিও আপনি পাবেন। ওই জন্য এত উপকার আছে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার।
গুণ আছে, এত গুণ আছে এর মধ্যে, শাস্ত্রে বলছে। তাই অবশ্যই একবার করে হলেও সকালবেলাতে চান টান করে একবার আপনি অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিন। অর্ঘ্য দিলে আপনারই মঙ্গল, আপনার পরিবারেরও মঙ্গল, আপনারা অবশ্যই দিবেন। ঠিক আছে, রাখছি।